এবছর সোজা রথের মতো উল্টো রথ তিথি অনুযায়ী দুদিন ধরে পড়েছে। সোমবার এবং মঙ্গলবার দুদিন হবে উল্টো রথ। আমাদের শাস্ত্র গ্রন্থে এই সোজা রথ এবং উল্টো রথে বেশ কিছু খাবার গ্রহণ করতে নিষেধ করা হয়েছে, যা গ্রহণে সংসারের অমঙ্গল হয়। আবার বেশ কিছু খাবার জগন্নাথ দেবকে নিবেদন করে গ্রহণ করার উল্লেখ রয়েছে শাস্ত্রে, যা করলে সংসারের সমস্ত অশুভ শক্তি নাশ হয়ে সার্বিক উন্নতি সাধন হয়ে থাকে। আসুন আজ জেনে নিই কোন ধরনের খাবার এই উল্টো রথের দিন খাবেন না এবং কী কী ভোগ অবশ্যই জগন্নাথ দেবকে নিবেদন করে একটু হলেও গ্রহণ করবেন, শুধুমাত্র সনাতনী ভাবনায়। কিছু খাবার এই উল্টো রথ এবং সোজা রথের দিন শাস্ত্রে গ্রহণ করতে মানা করা হয়েছে এবং কিছু কিছু খাবার জগন্নাথ দেবকে অর্পণ করে একটু হলেও গ্রহণ করার কথা শাস্ত্রে দেখতে পাওয়া যায়। যে সকল খাদ্য গ্রহণ করতে বারণ করা হয়েছে তার মধ্যে প্রথমটি হলো কলমি শাক। কলমি শাক এই দিন বাড়িতে রান্না করা বা গ্রহণ করা দুটোই নিষিদ্ধ। এই শাক গ্রহণ করলে জগন্নাথ দেব কুপিত হন এবং সংসারে দারিদ্রতা নেমে আসে। দ্বিতীয় হলো আরেকটি শাক, যেই শাকটি আমাদের খুবই জনপ্রিয়, আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত প্রিয় এই শাক, সেটি হলো পুঁই শাক। এই পুঁই শাকও রন্ধন এবং গ্রহণ করা এই রথযাত্রায় অশুভ বলে মনে করা হয়। এই শাক রথের দিন গ্রহণ করলে সংসারে নেমে আসে রোগ জ্বালা, ভয়ঙ্কর অসুস্থতায় পড়তে হয়। এছাড়াও রথের দিন তিক্ত খাবার বা তিক্ত জাতীয় সবজি খাবার, যেমন উচ্ছে, নিম পাতা, করলা ইত্যাদি কখনোই খাওয়া উচিত নয়। এই রথযাত্রার দিন আমিষ জাতীয় খাবারও বাড়িতে রান্না করবেন না এবং গ্রহণও করবেন না, এটি একদমই নিষিদ্ধ। রথের দিন এটি সর্বতোভাবে নিষিদ্ধ। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন ইত্যাদি রন্ধন এবং গ্রহণ থেকে সম্পূর্ণ বিরত থাকুন এই দুটো দিন। এই উল্টো রথের দিন তো বটেই। এই দিন মদ্যপান বা অন্য কোনো নেশাজাতীয় দ্রব্য এগুলো গ্রহণ করলে সংসারের দারিদ্রতা, অশান্তি, রোগ জ্বালা ইত্যাদি নেমে আসে। এবার বলবো কোন ধরনের খাদ্য এই রথের দিন গ্রহণ করার কথা বলা হয়েছে শাস্ত্রে, যেগুলি একটু হলেও গ্রহণ করতে বলা হয়েছে। তার মধ্যে অবশ্যই হলো জগন্নাথ দেবের প্রসাদ। নানা রকম ক্ষীর, ফল, কাঁঠাল, বিভিন্ন জাতীয় সবজি ভোগ রান্না করে, যথা খিচুড়ি, পোলাও, মিষ্টান্ন, এগুলো নানা রকম দ্রব্য আপনি ভোগ রান্না করে জগন্নাথ দেবকে এই দিন নিবেদন করুন। নারকেলজাত দ্রব্য, নারকেলের নাড়ু, এইসবগুলো দিয়ে তৈরি করে জগন্নাথ দেবকে অর্পণ করে তারপরে নিজেরা প্রসাদ হিসেবে এই দিন গ্রহণ করুন। এইগুলো গ্রহণ করলে বলা হয়েছে যে সংসারের সর্বার্থ উন্নতি এবং মঙ্গল লাভ হয়ে থাকে এই উল্টো রথের দিন। জয় জগন্নাথ।